কোরবানি পৃথিবীর প্রাচীন ইবাদত। কোরবানির আমল প্রত্যেক নবী রাসূলের যোগেই ছিল, যদিও কোরবানির নিয়মে কিছু বেশ কম ছিল। তো কোরআনে কারিমে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বপ্রথম কোরবানি সম্পর্কে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন, অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয কুরবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখর। রব্বুল আলামিন আয়াতে বলেন, আপনি আদমের দুই সন্তান হাবিল ও কাবিলের বিবরণ যথাযথভাবে শুনিয়ে দিন। যখন তারা উভয় কোরবানি পেশ করেছিল, একজনের কোরবানি কবুল হয়েছিল, অপরজনেরটা কবুল হয় নাই। যারটা কবুল হয় না সে বলল, আমি অবশ্যই তোমাকে লা কতুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। অপরজন বলল, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, অবশ্যই আল্লাহ তাআলা মুত্তাকিদের কর্মই গ্রহণ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। তো এখন আসেন মূল ঘটনা। আদম ও হাওয়া আলাইহিস সালাম যখন পৃথিবীতে আগমন করেন, তখন তাদের সন্তান প্রজনন বংশবিস্তার আরম্ভ হয়। তো হযরত হাওয়া আলাইহিস সালামের প্রতিগর্ভ থেকে জোড়া জোড়া, অর্থাৎ একটি কন্যা সন্তান একটি পুত্র সন্তান কি করত? জন্মগ্রহণ করত। কেবল হযরত ঈসা আলাইহিস সালাম ব্যতিরেকে, কারণ তিনি একা ভূমিষ্ঠ হয়েছিলেন। তখন ভাই বোন ছাড়া হযরত আদম আলাইহিস সালামের আর কোনো সন্তান ছিল না। অথচ ভাই বোন পরস্পর বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ না, হারাম। তো আল্লাহ তাআলা উপস্থিত প্রয়োজনের খাতিরে হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এই নির্দেশ জারি করেন যে একই গর্ভ থেকে যে যমজ, অর্থাৎ একটি পুত্র সন্তান ও কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, তারা পরস্পর সহোদরা ভাই বোন হিসেবে গণ্য হবে। তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক হারাম। কিন্তু পরবর্তী গর্ভ থেকে জন্মগ্রহণকারী পুত্রের জন্য দ্বিতীয় গর্ভ থেকে জন্মগ্রহণকারিণী কন্যার জন্য পরস্পর ভাই বোন হিসেবে গণ্য হবে না, অর্থাৎ তাদের মধ্যে কি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া বৈধ। তো যাই হোক, ঘটনাক্রমে কাবিলের সঙ্গে যে সহোদরা জন্ম নিয়েছিল তার নাম ছিল আকলিমা। সে দেখতে অপরূপ সুন্দরী ছিল, তার নাম ছিল কি? আকলিমা। আর হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে দেখতে অতটা সুন্দর ছিল না, কুসরি, তার নাম ছিল লিউজা। তো আদম আলাইহিস সালামের শরীয়তের ব্যাখ্যা অনুযায়ী, শরীয়ত অনুযায়ী হাবিলের সাথে যে সহোদরা জন্ম নিয়েছিল সে কাবিলের বাগে পড়ল। তাই হযরত আদম আলাইহিস সালাম কাবিলের আবদার প্রত্যাখ্যান করলেন। শরীয়তের মাসলা অনুযায়ী কি করলেন? কাবিলের আবদার কি করলেন? প্রত্যাখ্যান করলেন। কিন্তু সে এই আবদার মানল না। অতএব পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম তাকে বকাঝকা করলেন। সেই বকাঝকায় কি কান দিল না। তখন হযরত আদম আলাইহিস সালাম তাদের এই মতভেদ দূর করার জন্য তাদের উভয়কে বললেন, তোমরা আল্লাহর জন্য কোরবানি পেশ করো। তো আদম আলাইহিস সালাম বললেন, তোমরা উভয় কি করো? আল্লাহর জন্য কোরবানি পেশ করো। যার কোরবানি পেশ হবে তার সাথে সুন্দরী আকলিমাকে বিবাহ দেওয়া হবে। তো তাদের কোরবানির নিয়ম পদ্ধতি ছিল কি, ওই সময় আকাশ থেকে একটি অগ্নিশিখা আসতো। আয়েশা যে জিনিস কোরবানি করতো তার কোরবানি সে যদি খালেস নিয়ত করতো তো তার কোরবানিটা বশীভূত করে ফেলতো বা ফুঁড়ে দিত বা নিয়ে যেত। আর যারটা গ্রহণযোগ্য হইতো না, কবুল হইতো না, তারটা যথাস্থানে পড়ে থাকতো। তো যাই হোক, হযরত আদম আলাইহিস সালামের এই বিধান অনুযায়ী, আইন অনুযায়ী তারা উভয় কোরবানি পেশ করেছিল। কাবিল ছিল চাষি, সে তার উন্নত মানের গমের পরিবর্তে নিকৃষ্ট মানের গম সেটা কি করছে? কোরবানির জন্য পেশ করছে। তো কাবিল সে তার উন্নত মানের গমের পরিবর্তে নিকৃষ্ট মানের গম আল্লাহর রাস্তায় কি করছে? কোরবানির জন্য পেশ করছে। আর হাবিল সে ছিল পশুপালনকারী, সে তার জন্তুর মধ্য থেকে সবচেয়ে সুন্দর একটি দুম্বা কোরবানির জন্য পেশ করলো। তারপর নিয়ম অনুযায়ী আকাশ থেকে অগ্নিশিখা এসে হাবিলের পেশকৃত দুম্বাটি উঠিয়ে নেওয়া হলো। ফাতহুল কাদিরের বর্ণনায় পাওয়া যায় হাবিলের পেশকৃত দুম্বাটি জান্নাতে উঠিয়ে নেওয়া হয় এবং তা জান্নাতে বিচরণ করতে থাকে। অবশেষে ইসমাইল জাবিহুল্লাহ আলাইহিস সালামকে সেই দুম্বাটি দিয়ে তাকে বাঁচিয়ে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। আর কাবিলের কোরবানি যথাস্থানে পড়ে থাকলো, কারণ সে অমনোযোগী অবস্থায় দান করছে। কারণ সে অমনোযোগী, মনের ওইখান থেকে আগ্রহ সহকারে না। তারপরে তার কি মনের ক্ষোভ বেড়ে গেল। পর্যায়ে সে তার ভাই হাবিলকে হত্যা করার জন্য হুমকি দিল। হাবিল ক্ষোভের পরিবর্তে, ক্রোধের পরিবর্তে ক্রোধ প্রদর্শন না করে একটি মার্জিত নীতিগত বাক্য উচ্চারণ করলো এবং বলল, ভাই তুমি যদি তাকওয়া অবলম্বন করতে, তাকওয়ার কর্ম গ্রহণ করতে, তাহলে তোমারটাই কবুল হতো। এখানে আমার দোষ কোথায়? আমার সাথে কেন গরম হচ্ছ?
তারপরে অবশেষে কাবিল হাবিলকে হত্যা করে ফেলল। তাহলে বোঝা গেল হাবিল ছিল শরীয়তের অনুসারী আর কাবিল ছিল মনের পূজারী। হাবিল মনের ঐকান্তিক আগ্রহ সহকারে আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টির জন্য কোরবানি করছিল, এই জন্য হাবিলেরটি কবুল হইল। আর কাবিল তার অমনোযোগী, ব্যাখেয়ালি, তার নিয়ত সহিনা, এই কারণে তার কোরবানি যথাস্থানে পড়ে রইল, কবুল হইল না। এজন্য কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু স্মাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ বলেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কোরবানির নিয়ম জারি করে দিয়েছি, যাতে তারা উক্ত পশু জবাই করার সময় আল্লাহ তাআলার নাম উচ্চারণ করতে পারে। কোরআনে বর্ণিত হাবিল ও কাবিল কর্তৃক সম্পাদিত তাদের এই কোরবানির বিধান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত কি আসছে, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত আমাদের ধারাবাহিকভাবে পশুর কোরবানি জবাইয়ের মাধ্যমে কোরবানি চলতেছে। আগে যে কোনো সম্পদ দিয়ে, যে কোনো কিছু দিয়ে কোরবানি করা যেত, খাদ্যশস্য, কাপড় চোপড় কিংবা যে কোনো কিছু দিয়ে। অতএব প্রকৃতপক্ষে কোরবানির ইতিহাস ততটাই প্রাচীন যতটা প্রাচীন দিন, ধর্ম অথবা মানব জাতির ইতিহাস। মানব জাতির জন্য আল্লাহর পক্ষ থেকে যত শরীয়ত নাজিল হয়েছে, প্রত্যেক শরীয়তের মধ্যে কোরবানি করার বিধান জারি ছিল। তো বর্তমান কোরবানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আসছে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে। যেমন আল্লাহ তাআলা বলেন, আমাদের জানান তার প্রিয় বন্ধু, তার ঘনিষ্ঠ বন্ধু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বার্ধক্যে উপনীত হইলেন। তিনি তার পিতৃভূমি থেকে ত্যাগত করলেন। তখন তিনি দোয়া করলেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমার চাইছেন যে আমাকে এক সৎ কর্মশীল পুত্র সন্তান দান করেন। অবশেষে আল্লাহ তাআলা তাকে এক সৎ কর্মশীল সন্তান দিলেন। অতঃপর তিনি, অর্থাৎ হযরত ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে, যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ওরসে জন্ম নেওয়া প্রথম সন্তান, 14 বছর যখন উপনীত হলো, বাপের সাথে হাঁটা চলাচল করে, চলতে পারে, বসতে পারে, সকল কথাবার্তা বলতে পারে, এই সময় আল্লাহ তাআলা আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা ফালাইলেন। অর্থাৎ তাকে স্বপ্নে দেখাইলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে জবাই দেওয়ার ব্যাপারে, কোরবানির ব্যাপারে। এখানে আরেকটা কথা শুনেন, নবীগণের স্বপ্ন হইল ওহী। নবীগণের চক্ষু মুদিত থাকলেও অন্তর চক্ষু খোলা থাকে। তো তিনি যখন এই অবস্থায় স্বপ্নে দেখলেন তার সন্তানকে, তিনি বলবেন, এভাবে সন্তানকে কোরবানি দেওয়ার নির্দেশ পাইলেন। আবার কি, এই শিশু সন্তান ও তার মাকে মরুভূমিতে রেখে আসার আদেশ পাইলেন। কত পরীক্ষায় তিনি সম্মুখীন হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো যাই হোক, তো আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিলেন তার শিশু ইসমাঈল আলাইহিস সালাম এবং তার বিবিকে মরুভূমিতে রেখে আসার। এমন এক উপত্যকায় যেখানে কোনো জনপ্রাণীর সারা শব্দ ছিল না, কোনো মানুষজন ছিল না, কোনো পাকপাকালি ছিল না, কোনো গাছগাছালি ছিল না, এমন এক উপত্যকায় তাদেরকে রেখে আসলেন আল্লাহর উপর ভরসা করে, হাওলা করে। আল্লাহ তাআলা তাদের জন্য অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক পাঠাইলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন, তার সন্তানকে, বাবা আমি তোমাকে স্বপ্নে দেখেছি, আমি তোমাকে জবাই করতেছি, অর্থাৎ কোরবানি করতেছি, তোমার অভিমত কি? তিনি বললেন, আপনি আপনার স্বপ্নের কাজ পূর্ণ করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন।